ঠিক কথা বলে না। ওই মা শয়তানের লাঠিটা, কোলের লাঠিটা নিয়ে এমন জোরে মা শরীরের মধ্যে ডাং শুরু করে দিল। মা কান্দে বলি, মারিস না রে বাপ, মারিস না। আমার জীবন চলে গেল, মিথ্যা বলতে পারবো না। মা শরীরে লাঠি দিয়ে মারল, মা চিক্ষু দিয়ে বিছনার থেকে পড়ে গেল। বেঈমান সন্তান ঘর থেকে চলে গেল। বিবি বলো, স্বামী গো সত্যি গো আপনি ন্যায় বিচার করা জানেন, জোরে কর নাউজুবিল্লাহ। ও স্বামী আসেন, আজ জীবনে বাড়ি যাব না, বাপের বাড়ি খেয়াল করবো না, সুখের সংসার দুইজনে বানিয়ে নেব। আমি যুবক এসে বলছিল, মা মা তুমি আমার ঘরে বারবার যাও, কী বা কোথায় চাও মা, আমাকে খুলি বলো না। বাবা সন্তান যদি একটা ছেলের ঘরে বারে বারে যায়, একটা সন্তান হ্যাঁ যে দেখে মেলা বন্ধু বান্ধব নিয়ে গল্প করে, ছেলে বড় শিক্ষিত, বড় পণ্ডিত, বড় জ্ঞানী, বড় বৈজ্ঞানিক। এখন মা যদি যা বারবার কথা কওয়া যা বন্ধু বান্ধব দেখে, মা মনে মনে ভাববে আমি তো মূর্খ মানুষ, বেটা তো শিক্ষিত বানাচ্ছি, আমি কোনো কথা বললে বাবা আমাকে ধমক দিতেও পারে। ঠিক না? আমি ঠিক। ছেলে দেখছে মা বারে বারে দেখি যে কথা বলে না কেন। যখন বন্ধু বান্ধব চলে গেছে, মা আসতে করি যা বলছে, মা তুমি আমার রুমে যখন আমার বন্ধুকে নিয়ে গল্প করি তখন কী বা বলতে চাও? মা বলছে, বাবা রে ছোটোর থেকে মানুষ করিস, বাপ তোকে জন্ম দেওয়ার পরে তোর আব্বা কিছুদিন পরে মারা গিয়েছে, তোর আব্বার কষ্ট আমি তোকে দিতে দেই নাই, তোকে আমি জীবন ভর পড়াইলাম, এত বড় বিদ্যা শিখাইলাম, আজকে আমার কথাটা তোর মানতে হবে। বাবা তুমি বড় চাকরি পেয়েছো বাবা রে। ও সোনা আমি এখন বুড়া হয়েছি বাবা, আমি আর পাই না তোর বন্ধু বান্ধবকে এইভাবে রান্না বাড়া করি, চা মিষ্টি বানিয়ে খাওয়া। আব্বারে একটা কথা বলতে চাই, তুমি যদি রাগ করো বলতে পারি না। কি মা তুমি মা হও, তুমি বলতে পারো মা, মা তুমি সব কথা আমার কাছে বলতে পারো, তুই যা বলবি মা আমি তাই শুনবো। বাবারে তুমি এইভাবে থাকলে আমার বড় রান্না বাড়া কষ্ট হয়ে যায়। আমি একটা সুন্দর মেয়ে দেখিয়েছি আব্বা, তোমার না চাকরি হয়ে গেছে, ওই মেয়েটা যদি বিবাহ করিয়ে আনো আমি মা বড় শান্তি পাবো রে। বেটা বলছে, মা কোথায় মেয়েটা? অমুক জায়গার মধ্যে মেয়েটা, আমি দেখছি মেয়েটাকে বিবাহ করে নিয়ে আসো। ছেলে বলছে, বড় আকেল, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ বুদ্ধিমান ছেলে বলছে, মা তোমার যদি পছন্দ হয়েছে মা, ও মা আমি এক্ষুনি বিয়ে করবো মা, তুমি এখনই মোহরণা চুক্তি করো মা। মা আমার তো কেউ নাই মা, আমার তো বাবা নাই, তুমি চুক্তিপত্র করো। মা অন্য মানুষকে দিয়ে বিয়ে চুক্তিপত্র ওই মেয়ে দিয়ে করলো, বউ বাড়িতে নিয়ে আসলো। বিবির কাছে বড় শিক্ষিত ছেলে গো, বড় ইঞ্জিনিয়ার ছেলে গো, আসি গভীর রাখতে বলে, বিবি রে একটা কথা বলতে চাই। কি? এই বিবি কথাটা মানবা কি? আমার তো বিয়ে করার ইচ্ছা ছিল না, আমার মা তোর গুণগান বেশি বেশি করে, আমি বিয়েও নাই কত তোর ভালো গুণগান করেছে রে। আমার মা বড় নামাজি, আমার মা বড় কোরআন পানেওয়ালা, আমার মা পর্দা নিশি, আমার মা তাহাজ্জুদ পড়ে রে। বিবি আমি অফিসে যাব, তুমি আমার মার খেদমত করবা। আমার মা যখন নামাজের টাইম হয়ে যাবে তুমি উজুর পানিটা মার কাছে জোগাড় করে দেবা। মার যখন গোসলের সময় হবে মার গোসলের পানিটা জোগাড় করে দেবা। আমার মা যদি তুমি খুশি রাখতে পারো রে বিবি, আমি তোমার স্বামী খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। আমারে যুবকরা সব সময় ভাবে রে, আমার মা বাবাকে আমার বিবি ভালোবাসলে, আমার মা বাবা আমার বিবিকে ভালোবাসলে আমি আমার বিবিকে ভালোবাসবো। 90% বিবি আছে বাপ, নারী আছে বাবা, কেমন করি কাজিয়া বাজায়া মা বাবা তাকে দূরে থাকা যায়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, আন্দামানে গজব হলো,
গুজরাটে গজব হলো, হাজার হাজার মৌসুম মমিনে কানলো বিধিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? মদের বাজারে গরম হলো, যুগের কোটি মানুষ যায়। মদের বাজারে গরম হলো, যুগের কোটি মানুষ যায়। বাপির ভিটা থুয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খায়। আছে না? পশ্চিমবঙ্গে মমতা মেয়েদেরকে দিতেছে লক্ষ্মীর ভাণ্ডার। কি ভাণ্ডার? লক্ষ্মীর ভাণ্ডার। আসামে দিতেছে অরুণোদয়। ঠিক না ঠিক? মেয়েরা গেল গেলা ইসকাবু আল্লাহ দিলে বাদ দিলে ঢোকে কিসের তো স্বামী। যেরকম ঠিক না ঠিক? মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়? নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শ্বশুরকে আম্মা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা আছে না? কত যুবক আছে শ্বশুর জায়গায় আম্মা, সালাম আলাইকুম, তোমারও গজব হোক, মোরও গজব হোক। আছে না নাই? যুবক বিবিকে বলল, বিবি রে, আমার মাকে কষ্ট দিস না, আমি চলে গেলাম। বেহিমান বিবি রে, হারামি বিবি গো। জহরের টাইম বোঝে না, আসরের টাইম বোঝে না। জহরে আজান দিচ্ছে মহাজাম মসজিদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাশুড়ি বলছে আজান হলো রে, সোয়া করে জামে মসজিদে নামাজে মুত্তাকিন পরহেজগারি যারা মহিলা হবে গো, আজান দেওয়ার সাথে সাথে কান খারাপ হয়ে যাবে। ওই বুড়ি মাস বড় ইঞ্জিনিয়ার মা আজান শুনিয়া হায় রে উজুখানা চলে যাবে। উজুর পানি তো দিতে বলছিল, আমার মাকে উজুর পানি দিও। উজুর পানি তো দূরে থাকা, বুড়ি মা শুনতেছে বৌমা রুমে গুম গুম শব্দ। আস্তে করে দেয়া দেখে বৌমা সিরিয়াল দেখতেছে। সিরিয়াল বোঝেন? তোমার তুই আছে? শশী গেছে, বৌমা গো, ও বৌমা আজান দিচ্ছে মা, চলো নামাজ পড়তে যাই। আয় করি, জীবে কত পাপ করেছিস, তোর পাপের চিন্তা তুই কর। বুড়ি বলছে রে, বউ তো নিজে নিয়ে আসছি, বেটা তো দেখি আনে নাই। বৌমা বোঝা যখন নামাজ পড়বে না, যখন নামাজ পড়ি বুঝাবো। যাতে সিরিয়াল দেখে না। বুড়িমা যখন নামাজ শেষ করলেন, আমার মশলায় কিছু তেলাওয়াত করলেন, আসরের টামাজান দেয়, তবু বুড়িমা দেখে রুমের মধ্যে গুম গুম আওয়াজ দেখেছে। বৌমা তখন থেকে সিরিয়াল বন্ধ হয় নাই। তোমার বাপের বাড়ির টিভি নয়, এটা মোর বাপ টিভি দিছে। আছে কোনো জবাব? আরো মোর বাপে টিভি দিছে, বড় দেওয়াল টিভি, দাম 32,000 টাকা। মরিচ্ছে মই দেখেন। লাস্টের মধ্যে বুড়ি কয় চলবে না, যেই কথা চলবে না, এমনি মেজাজ, বউটে হট মেজাসি কত আছে বউ, শ্বশুর পর্যন্ত কামড়ে ধরে। আছে না নাই? কত বউ আছে রে, শ্বশুর পর্যন্ত ঢিকে মারে। এইলা কয় কদিনই কষ্টেনি নারী। আছে না নাই? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয়নি মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয়
ছাত্র ভালো হবে। ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে। ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না। এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়। এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি। দুধ ভালো তা গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বিঠি বাবা? রসুল বলছে নারীকে দেখি বিয়ে করতে হয়, নারীর গুণ দেখি বিয়ে করতে হয়। মুসলমান তো নারীর গুণ দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। এলা মদারু বেটি হোক বা সুদরু বেটি হোক, কিন্তু কয়েক গ্লাস খাই খাও, ঠিক না বিঠি? আস্তে করি লক্ষণ বলছে, বুড়ি বলছে, বৌমা আমার বাড়ির এই সিরিয়াল চলবে না। বউয়ের মেজাজ টিভির ক্যাবেল টানি সিরিয়ালে দিয়ে করছে, বুড়ি সাবধান থাকিস, সারাদিনের সিরিয়াল ভালো মতো দেখা হলো না। তোমার বেটার যেটা ভালোবাসা অন্তরে রাখছো, বেটা তোমাকে ছাড়া বোধে না। আজকে এমন ভালোবাসা বিষণ্ণ করে দিয়ে দেব, ওই ছেলে তোমার মুখের দিকেও তাকাবে না। সিরিয়াল ক্যাবেল ঠপ ছিঁড়ি বলে বিবি সন্ধ্যা না হেঁটে ঘরের দরজা লক করে ঘুমিয়ে গেলেন। আহা, অফিস করি মাছ মাংস নিয়ে কত দামি সবজি নিয়ে বাড়িতে আসি, বলছে বিবি দরজা খোলো, বিবি রে দরজা খোলো রে, মাছ আনছি মাংস আনছি কত রঙের সবজি আনলাম, রান্না করো রে বিবি, আমার মা খাবে রে, আমি খাবো তুমি খাওয়া। বিবি দরজা খোলে না, আবার বলছে বিবি রে কত ধরনের ফল পাখন আনলাম, তুমি দরজা খুলে দাও, তুমি কাটাকাটি করো, ফলগুলা আমাকে কাটি দাও, আমি খাবা, আমার মা খাবে, আমার বিবি তুমি খাবা। বিবি দরজা খোলে না, আমার বিবিকে একটু কড়া করি বলো, বিবি দরজা খোলো না কেন? পাশ করি বেঈমান বিবি দরজাটা খুলে দিয়ে বাইরের লাইট অন করলো, ঘরের লাইট অন করলো, ঘর করি টেবিলের কাছে গেল, যে একটা কলম ফস করে হাতে নিয়ে সুন্দর একটা খাতা আনি স্বামীর কাছে বলল, স্বামী গো তাড়াতাড়ি লেখি সই করে দাও। কেন সই করি, কিসের দেব? দরজা কেন এতক্ষণ খুললাম না কেন? এই জন্য সই করতে বলি। কিসের লেখা লিখবো? ও স্বামী গো তাড়াতাড়ি 3 তালাকে বাণী লেখি দাও, তারপরে কাহিনী খান বলবো। বলছে বিবি বিয়ে করে 1 মাসে হয় নাই, তোমাকে তালাক দিব কোন ব্যাপারে? সাবজেক্ট থাকতে হবে তো। আর স্বামী পরে বলবো, তাড়াতাড়ি 3 তালাকে বাইন করি সই করে দাও। স্বামী বলছে না না না, আমি তালাক দিতে পারবো না। কেন তালাক দিতে হয় তুমি বলো না? কয়েছে স্বামী গো আপনি যখন অফিসে চলে যান, তোমার মা আমাকে জাত বংশ নিয়ে গালি পারে, আমাকে মারিপিট করে, আমার কত অন্যায় গালি গালাজ করে, আমি সহ্য করতে পারি না গো স্বামী, আমার বংশে হাত দেয়, আমাকে তালাক নামা দিয়ে দাও। তখন বলছে না না রে, আমার মা জীবনে এমন আওয়াজ শুনি নাই। আমার মা গ্রামের মেয়েরা সবাই ভালোবাসে, আমার আব্বা মনার থেকে আমার মা কোনোদিন বিপদে চলে নাই। আমার মার খারাপ ভাষা না, আমার মা নামাজি, আমার মা পরহেজগারি, আমার মা তাহাজ্জুদ গুজারি। বিবি রে সত্যি যদি মা আমার খারাপ, তাহলে মার মুখে শুনি, মা যদি বলে হ্যাঁ তোর বউ খারাপ, এখন আমি 3 তালাকে বাণী করি সই করে দেবো, 1 সেকেন্ড সময় লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। বিবি করছে না না দেওয়া যাবে না, হ্যাঁ দেওয়া যাবে না, না রে বিবি না না, আমাকে আমার মার মুখে যা শুনবো তাই রেজাল্ট দেবো। এই বিবি রে, মা যদি বলে এই সেকেন্ডে তালাক দাও, সই লাগবে না সেকেন্ডে করতে রে বিবি, কথাটা আমার মার মুখে শুনতে হবে। আমাকে 1 মিনিট সময় দাও। সময় হবে না। স্বামীর কাছ থেকে সন্দুকের চাবিটা কাড়ি নিল, সন্দুকটা খুললো, বাবার দোয়া গালার নেকলেসটা, হাতের সোনা গালার সোনা, যা রূপে চাঁদি আছে সবগুলো টুফলা বানিয়ে নিয়ে বলো, স্বামী
স্বামী আমি চলে গেলাম তোমার মার কাছে, আপনি শুনে নেন আমার বাবার যৌতুক, আমার বাবা হীরা যা আছে গো সব নিয়ে নিলাম। বিবি বিবি তুমি যাও, আমার বাধা নাই, তোমার বাবার যৌতুক তুমি নাও, হাতে সোনা নাও, গালার সোনা নাও, কানের সোনা নাও, বাধা নাই। বিবিলি একটা মিনিট দাঁড়াবা, আমি তোকে তালাকনামা লিখি দেব, আমি খালি শুধু মার মুখে শুনবো। বিবি তুমি দাঁড়াও, ঠিক আছে তুমি। আমি দাঁড়াইলাম, তখন বিবি দাঁড়িয়ে রইলেন, তার গয়না পাতিগুলো নিয়ে বাড়ি মুখে রাত্রি গেলে যাবে। যুবক অফিসার যে মার ঘরে দরজায় যে ডাক মারল, মা ও মা দরজাটা খুলি দে রে মা। মা ঈশান নামাজ আউয়াল ওয়াক্তে পড়ে ঘুমে গেছে রে। মা তাহাজ্জুদ প্রতি রাইতে পরে মা একটু ঘুমের ভাসে গেছে। দ্বিতীয় ডাক শুনতে পারে নাই, ছেলে ডাকছে। তৃতীয় ডাক যখন কানে কানে বলছে, মা গো তোমার হুকুম মতে তোমার কথা মতে বিয়ে করলাম মা, আজকে বিবি কেন আমার কাছে 3 তালাকের বান্নে কি চাই। মার কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে মা ঘরের দরজাটা ঠাস করে খুলি দিয়া ছেলে চোখের পানি দেখি বুকের মধ্যে পাঞ্জা করে ধরলো। বাড়ি তোর আব্বা মরার থেকে তোর চোখের পানি ফেলাতে দেই রে বাপ। বাপ মানিক রে, তোর জীবনে কোনোদিন পড়াশোনায় কষ্ট দেই নাই। ও বাবা তোর চাকরি হয়ে গেল, সব হয়ে গেল, সুন্দর মেয়ে দেখে বিয়েও দিলাম বাবা, এত সুখ হয়ে তুমি চোখের পানি ফেলাও কেন? বলো বাবা, বৌমা তোমাকে অন্যায় কোনো গালি গালাজ করলো নাকি, কোনো অপরাধ করলো নাকি? বাবারে আমি মা থাকতে আমি আমার ছেলেকে কষ্ট দিতে দেব না। বলো বলো বাবা কি হয়েছে? কইছে মা আমার কিছু হয় নাই। কান্দো কেন মা? কান্দে কে মা? তোমার বউকে তুমি খারাপ ভাষা গাল পড়ো কেন? লাঠি দিয়ে মারো কেন? তার বংশের মধ্যে তুমি হাত তোলো কেন? তার বংশের কথা বলে গালি দাও কেন? মা তুমি সত্যি বলেছো? যদি বলি থাকো মা হ্যাঁ বলো, আমি 3 তালাক লিখে দিয়ে দেবো। বলছে না আব্বা, আমি বৌমাকে বউ কইলে আম্মা করি ডাকি। এরকম সুবহানাল্লাহ। বাবা জীবনে কয়দিন আমি বউ কইনি আম্মা করছি রে, আম্মা করি ডাকি না। মা আম্মা করে তাহলে এত বড় কথা বলতে পারে না, তুমি বলে লাঠি দিয়ে মারো? না বাবা, জহরে নামাজ পড়ার সময় দাওয়াত করি, আসরের নামাজ সময় আমি ডাক খাই। তোর বউ বাবারে আমাকে গালি দেয়, অন্যায় কথা বলে, তো উত্তর দেই নেই। বলছে না মা হতে পারে না। এই কথার উপরে ভিত্তি করে আমার বউ তালাক নিতে চায় না। সত্যি কথা খুলি বলো। মা বলছে না বাবা আমি তোর মারে, আমি মিথ্যা কথা বলা জানি না। ছেলে বলছে না না মিথ্যে বলছো। লাস্টে কয়েছে মা ধমক দেয়, সত্যি কথা বল মা, যে তোর বউ এখন চলে যাবে। লাস্টে ছেলের মাথায় শয়তান ঢুকে গেল রে। মা যদি সত্যি কথা না বলে রে, খালি মা কান্দে রে। মার কান্দন দেখলে আমার চাকরি চলে যাবে। ইনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়। ইনি আজকে যদি চলে যায়, কালকে আমার শ্বশুর আমার চাকরির থেকে সাসপেনশন করে রাখবে। আমি কি করব রে? আমার চাকরি চলে যাবে, আমার সোনার সংসার চলে যাবে, আমার বিবিটাও চলিয়ে যাবে। মা উত্তর দেয় না, মা কথাও বলে না। মা খালি আমি বলি নাই মা সত্য কথা বলবি কি না? মা প্রাণ ফাটি খুলি বলে না বাবা আমি তোর বউকে গালি দেই নাই। লাস্টে বেঈমান ছেলে গো, মা বুড়ে মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, একটা লাঠি ঢোকা দিয়ে ঘর যায়, বাথরুমে যায়, ওই লাঠিতে শীতেনে থুয়ে মা ঘুমিয়ে যায়। বেঈমান ছেলে ওই লাঠিটা মার শীতেনে যখন পাইল, ছেলে বললো মা উত্তর দেয় না রে, সঠিক কথা বলে না। ওই মার শীতানের লাঠিটা কোলের লাঠিটা নিয়ে এমন জোরে মার শরীরের মধ্যে ডাং শুরু করে দিল। মা কান্দে বলি মারিস না রে বাপ, মারিস না। আমার জীবন চলে গেল, মিথ্যা বলতে পারবো না। মার শরীরে লাঠি দিয়ে মারল, মা চিক্ষু দিয়ে বিছনার থেকে পড়ে গেল। বেঈমান সন্তান ঘর থেকে চলে গেল। বিবি বলো স্বামী গো সত্যি গো আপনি ন্যায় বিচার করা জানেন? তোর নাউজুবিল্লাহ।
ও স্বামী আসেন, আজ জীবনে বাড়ি যাব না, বাপের বাড়ি খেয়াল করব না, সুখের সংসার দুইজনে বানিয়ে নেব। আমি যখন গাড়ি ঘরে নিয়ে নিলেন, মা সারা রাত্রি পর্যন্ত তাহাজ্জুদের মধ্যে বিছতে নামাজে পড়ে রইলেন। সারা রাত কান্দের বলে, মাওলা রে, একটা সন্তান তুমি দিয়েছো মাওলা, এ মাওলা আজকে আমার শরীরে লাঠি দিয়ে চাষ করলো, লাঠি দিয়ে পিটলো, কেন আমি জন্ম দিলাম? আল্লাহ তুমি একটা সন্তান দিলা। এই কথা নিয়ে সারা রাত মা তাহাজ্জুদে কান্দে, ফজরের নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ এই কুলঙ্গার সন্তান আমার পেটে কেন দিলি? আল্লাহ আল্লাহ আমার শরীরে ব্যথা করতেছে, আমি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ আমি বসি বসি তাহাজ্জুদ নামাজ পড়লাম, মার চোখের পানি যায় না রে। 2 দিন চলে গেল, 3 দিন চলে যায়, সন্তান যে অফিসে গেলে মা বলি যায়, মার পায়ে তোলে, মার পায়ে চুমে খেয়ে যায়, মার হাতে চুমে খেয়ে যায়। এমন মন্ত্র বিবি পড়ে গেল রে, ওই মা আর মা অফিসার একটা দিনও তাকে দেয় না। মা বড় দুঃখী গো, মার মতন হতভাগা কেউ নাই। 3 দিন চলে গেল, 4 দিনের বেলা মা খিদার জ্বালা সহ্য করতে পারে না। মা গ্রামের মধ্যে পাড়ার মধ্যে যাবে গো, মা চোখের পানি ঝরঝর করে পড়িতেছে। গ্রামের যুবকরা জানে আমার খালা হয়, আমার ফুবু আম্মা হয়, খালা আম্মা ফুবু আম্মা আমার গ্রামে কোনো দিন আসে না। আজকে দেখছে খালা চোখের পানি, ও খালা, খালা তুমি আজকে চোখের পানি ফেলে আমার বাড়ি এসো কেন? খালা তোর মতন সুখী কেউ নাই, ভাই বড় পিসার মানুষ। আম্মা, খালা আম্মা বলো তোমার কি হয়েছে, কান্দো কেন? খালা মনে মনে জানে রে, এই ভাগ্নিরা যদি বলি 2 দিন আগে তোমার ভাই আমাকে লাঠি দিয়ে মারছে, গ্রামের এই পাড়ার ছেলেরা ভাগনা ভাতিজেরা আমার ছেলেকে গরু পিটাই করবে রে, আমি সহ্য করিতে পারবো না। আমার সামনে এত মারপিট করবে, আমি মা রে আমি সহ্য করিতে পারবো না, আর বলবো না। মা বাড়িতে ঘুরি চলে গেল, বাড়িতে যে তোফলা সব বাঁধলেন, কাপড় জামা সব বাঁধলেন, বেডিং বাঁধি কান্দে, স্বামীর কবরের দিকে দোয়া করে বলে, স্বামী গো প্রতিদিন নামাজ পড়ি তোমার জন্য দোয়া করেছি, ও স্বামী এমন কুলঙ্গ সন্তান জন্ম দিয়ে গেলে আজকে আমি বাড়িতে থাকতে পারিলাম না, স্বামী চলে গেলাম, জঙ্গলে পড়ব, পানিতে পড়ি মরব, তবে কুলঙ্গার সন্তানের চাকরির টাকা খেয়ে আর আল্লাহ তোর ইবাদত করব না। মা বাড়ি থেকে চলে গেল রে, হায় রে, মা যখন কাঁদতে কাঁদতে চলে যায় গো, 2 দিন 3 দিন 3 দিন কিছুদিন চলে গেল। বাবা কিছুদিন যাওয়ার পরে অফিসার একদিন রাস্তা দিয়ে চলে যায়, হাজার হাজার মানুষ শুনতেছে আলেমের ওয়াজ নসিহত, লাস্টের মধ্যে বলানো বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। অফিসার বলছে রে, আমি আলেমদের ওয়াজ নসিহত জীবনে শুনি নাই। ওই সময় আলেম ওয়াজ করছে, ভাই রে বাড়িতে যাও, তোমার কথার দ্বারায়, তোমার মুখের দ্বারায়, তোমার কথার দ্বারা মা যাতে কষ্ট পায় না, আব্বা যাতে কষ্ট পায় না, তোমার হাতের দ্বারা মা কষ্ট পালে, আব্বা কষ্ট পালে, এই হাত তোমার জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসার শুনি বলছে, আল্লাহ আমি কয়দিন আগে আমার লাঠি দিয়ে আমাকে মাকে মারলাম, দৌড়ি দিয়েছে মৌলানা সাহেবের কাছে, ওই চেয়ার নিয়ে বলছে, হুজুর তোমার পা ধরে বলি, হুজুর আমি কয়দিন আগে আমার লাঠি দিয়ে মাকে পেটাই করলাম, হুজুর তোমার পা 2টা ধরে বলি, হুজুর আমার হাত যাতে জাহান্নামে জ্বলে না, হুজুর আপনি একটু দয়া করে দোয়া করে দাও। হুজুর বলছে, বেটারে আমার পা ছাড়িয়ে দাও, তোমার হাত দিয়ে লাঠি দিয়ে তোর মাকে মারিস কলে, হ্যাঁ এই বেটাই তাড়াতাড়ি পা ছাড়িয়ে দে রে, আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের আলেমের যদি পা ধরি কান ধরে, তোমার মা যদি মাপ না দেই আল্লাহ কোনো দিনও মাপ দিবে না। যারে যারে যুবক যদি বাঁচতে চাও, তোর মার পা 2টা ধরে মাপ নাও, পৃথিবীর কোনো আলেমের দোয়া লাগবে না, তোর মা যদি একমা দোয়া করে দাও আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। অফিসার গভীর রাতে ওয়াজ শুনি মৌলানার কাছে পা ধরে কান্দি বাড়ি আসলে, চোখের পানি ছাড়ি দিয়ে বলে, কি অন্যায় করছি, কি ভুল করছি। গভীর রাত আসি বিবিকে ডাকছি, বিবি দরজা খুলে দাও,
দরজা খুলে দাও। বেঈমান বিবি বলছে, স্বামী গো আজকে দরজা খুলতে পারবো না, শরীরের ব্যথা, মাথার ব্যথা, ঠ্যাঙের ব্যথা, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে পাপড় আছে, মাছ আছে, মাংস আছে, ডাল আছে, ভাজা আছে, নিয়ে খান। আজকের জন্য আমি তোমাকে দরজা খুলে দিতে পারবো না, দরজা ধাক্কা মারলে খুলিয়া যাইবে। কন্ত বাবা এইরকম ডিজিটাল নারী আছে নাই বর্তমান? স্বামীকে বাতায় না, ফ্রিজে ভাত আছে, নিয়ে খাইতে পারেন না, আপনাকে চোখ দিতে দেখে না, আমি দুদিন থেকে মাথার পিছে কষ্ট পাচ্ছি, আসে না নাই? বাবা কত ডিজিটাল নারী রে বাবা, তিনি কত মনি সাংখিনী লোহাজড়ি পাইলে স্বামীকে কিলে, তোমার জায়গা চুয়াগুড়িতে নাই। কত বাবা, আমার সরকার আইন করছে যে বাল্য বিবাহ করা যাবে না, এলা কি আইন হলে বাপ 300 শাড়ি পালায়। আমার ওটি বর্তমান 3টে করে 6 শাড়ি মেয়েছে পালমান আসছে, ইয়ে তো বাল্য বিবাহ নয়। 30 বছর 35 বছর হচ্ছে, আর কেজ হবে ওটি বেশি কি যুগ আসলে বাবা। আমার মা বলে না, আম্মারা মনে রাখে সোনার চানারা, অফিসের আসিয়ে যখন তার বিবিকে ডাক মারলেন আর বিবি বলে নিয়ে খান, লাস্টের মধ্যে দরজা খুলিয়ে অফিসার ভাতের ফ্রিজের কাছে যেয়ে ভাত নিলেন, সবজি নিলেন, মাছ নিলেন, 2 চোখের পানি ঝরঝর করে ছাড়িয়ে দিয়ে ভাতের থালটা নিয়ে মনে মনে বলে, আল্লাহ আমি আমার মাকে লাঠি দিয়ে মারছিলাম, আমার হাত দিয়ে মাকে করছিলাম, আজকে মাকে আমি নিজ হাত দিয়ে মুখে ভাত তুলে দিয়ে আমি মার পা দুটো ধরে আমি ক্ষমা করে নেব আল্লাহ। ভাতের থালিতে নিয়ে মা রুমে যা মার ডাকতেছে, মা মা করি, মার দরজা খোলে না, মনে করছে মা তো ঘরে ছিল, মা দরজা খোলে না কেন? যুবক আস্তে করে অফিসের দরজাটা ধাক্কা মারলেন, দরজা খুলে দিলেন, দেখে মা বিছনার মধ্যে নাই, খালি বিছনাটা পড়ে আছে। মনে করে আরেকটা রুমে আমার মা বোধা ঘুমাইছে, আর এক রুমে চলে গেলেন, ওই রুমও খালি হয়ে আছে, মা ঘরের মধ্যে নাই। আস্তে করে ভাতের থালটা নিয়ে বিবির কাছে যা বললো, বিবিরে তুমি বড় অসুস্থ, আমি একটা কথা তোকে জিজ্ঞাসা করি, আমার মা কোন রুমে ঘুমায়? বিবি লাভ দিয়ে উঠি বলছে, স্বামী গো, আগো পাগলা স্বামী, এতদিন পরে তোমার মার কথা কেমন করে খেয়াল? আর স্বামী আপনি তো পাগল, আমার মিথ্যা কথা শুনিয়া আপনার মাকে লাঠি দিয়ে কোবাইছিলেন। তখন স্বামী 3 দিন পরে তোমার মা না বাড়ি থেকে ফিরে গেছে গো, এই মা আছে কি না গো আমি জানি না, আমি জানি না। ও স্বামী তোমার মা কোথায় আছে জানি না, বাঁচি আছে কিনা মরিছে আমি বুঝি না। এই জন্য বলছি বাবা, আমার আল্লাহ নবী বলি নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলিল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবর কাশি বসির জন্য বন্ধ হয় না। নবী বলল, 1 নম্বর সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে ওই মার নামে বাবার নামে সাদকা জারি হিসেবে দান খয়রাত করবে। বাবারে তোমার মা কবরে আছে রে সোয়াগড়ির জমিনে, তোমার আব্বা কবরে আছে গো সোয়াগড়ির জমিনে। আজকে আমি তোমাদের কাছ থেকে হাত পতাইতে চাই। আব্বারে আমি একজন মুসাফির, বাবারা প্রায় 650-700 কিলোমিটার থেকে আসছি, আজকে তোমার কাছে আমি হাত পাতি আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের জন্যে। শোনা একটা বাবা, আমি 10 জন বাবার কাছে হাত তোর করবো। আল্লাহ নবী বলছে, পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে। আমি 10 জন বাবার কাছে হাত পাতবো। বাবারে আমি 10 জনের কাছে সর্বপ্রথম একটা বাবা, পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ কাক জান্নাতের টিকিট দিলেন। 1 নম্বর হলো হযরতে আবু বকর। আবু বকরের মতন করে একটা বাপ 10,000 টাকা এই মসজিদের জন্য একটা বাবা মোলাকাত করবেন। তারপর অফিসার কেমন করি মার সাথে তার ব্যবহার হবে, তার মার সাথে কেমন করি পরিচয় হবে, মার সাথে কথা হবে কিনা, মা তাকে পরিচয় দিবে কিনা শুনতে পারবেন। আসুন শোনা, একটা বাবা, আসুন 10,000 টাকা একটা বাপ এই মসজিদে চলে মা হারা সন্তান, বাবা হারা সন্তান হিসেবে একটা বাপ গো হাত দেখাইবে। বাবা
যার কানতে কানতে বলল, বিবি রে, আমার মাকে আমি হারাইলাম রে বিবি। বিবি, কি করি বাড়ি, কি করি চাকরি, কি করি অট্টালিকা। বিবি রে, খোদার কসম করে বললাম রে বিবি, এই যে হাতে ছুরি নিলাম, যতদিন আমার মাটাকে খুঁজে পাবো না, অতদিন আমি এই বাড়িতে পা দেব না। হায় রে অফিসার, হাতের মধ্যে ছুরি নিয়ে কানতে কানতে মা তালাশে যায়। মা গো, কোথায় তুমি আসো মা? আমি না পাইলে মা আমি বাঁচব না। একদিন দুই দিন চলে যায় রে, যেতে যেতে চোখের পানি শেষ হয় না, মার ভালোবাসা অন্তর থেকে যায় না। যে হাত দিয়ে মাকে মারছিল, মার কথা চিন্তা করে অফিসার জঙ্গলে জঙ্গলে বনে সব জায়গায় তদন্ত করে, কোনো জায়গায় মার তালাশ পায় না। হায় রে, পাগল হয়ে গেল, মা মা বলি পাগল হয়ে গেল। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আল্লাহ বিচার কান্দে রে, মা নাই আমার, কোথায় গেলে গো মামা? মামা করি কান্দে, মা কোনো জায়গায় সাক্ষাৎ হয় না। অফিসের গভীর যায়, কোনো দিকে মার তালাশ পায় না। আরে চোখের পানি দিয়ে বুক ভিজি অফিসারে যায়। সামনে দেখে একটা বড় বাড়ি দেখা যায়। অফিসার মনে করে এই বাড়ি পর্যন্ত তালাশ করবো রে, মাকে না পাইলে মনে হবে আমার মা এ জগতে বোঝার নাই। ওই বড় বাড়িটা তালাশ করতে গেলে গো, ওই জায়গা তো মা নাই। অফিসার পিছন দেখে বহুদূর একটা ভাঙা ঘর দেখা যায়। ওই ভাঙা ঘরটার দিকে যায়, গেতে গেতে কে বা কান্দে গো। ভাঙা ঘর থেকে আওয়াজ আসতেছে, কে বা বলতেছে, আল্লাহ, আমার শরীরের ব্যথায় দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ। কি নাম বাবা? হ্যাঁ, 2500। কি নাম? মেঘ জামাল। নেক জামাল নামটি হলো নেক জামাল। কি সুন্দর নাম, 2500 টাকা দিয়ে খুশি হয়ে যায়। মহিবুর আলী। আল্লাহ নামটি হলো মহিবুর আলী। কি সুন্দর নাম, 2500 টাকা দিয়ে খুশি হয়ে যাও। আর কি আছে? 2500 টাকা নগদ। বাবা, নগদ দেন বলে 2500 টাকা করি। 2 জন হয়ে গেল বাবা। আর 2টে ভাই চাই, আর 2টে সোনা নগদ যেন বলো। বাবা জন আমার 2500 চাচ্ছিলাম, 4টে বাপ, 2 জন দিয়ে 4, 2টে নাম বাকি আছে। ঠিক আছে, 2500 যাব না, 1000 করে নগদ নগদ 50টা বাবার কাছে চাই। আল্লাহ পৃথিবীতে আল্লাহ বান্দার উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করছিলেন। নবী বলছে, আল্লাহ আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ বলছে, নবী এশিয়া খাতুন 1000। হ্যাঁ, স্বামী নাই। আল্লাহ কি সুন্দর নাম, আল্লাহ এশিয়া আসিয়া খাতুন। আল্লাহ মাওলার স্বামী নাই। ও মৌলা গো, পৃথিবীতে এক আসিয়া ছিল মাওলা, নেক নারী, ধৈর্যশীল নারী। ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। আল্লাহ আসিয়া জিন্দাগিত কত কষ্ট করেছে, আল্লাহ তবু তো ভুলতে পারে নাই। সেই নামে এক আসিয়া আল্লাহ স্বামী হারাইছে। 1000 টাকা তোর ঘরে দান করলাম আল্লাহ। আল্লাহ তার স্বামীর কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। নাই তো ভিড়। আসুন, 1000 কাছে 50টা বাবার কাছে, মার কাছে। আসুন, কে আছে? নগদ নগদ দেন বলে। আর 1050। 2 নম্বরটা কে আছেন? অফিসে দেখতেছে এই ভাঙা ঘরের মধ্যে কে কান্দে এত রাইতে। অফিসের আস্তে আস্তে ভাঙা ঘরের দিকে চলে গেলেন। যে দেখে, সে ভাঙা ঘরের দরজা দিয়ে দেখে মা
যে মাকে লাঠি দিয়ে কোবাইছিল মারছিল সেই মা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে আর বলছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমাকে লাঠি দিয়ে মারছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ আমি বসে বসে নামাজ পড়ি, আল্লাহ তুমি আমার বসে থাকা ইবাদত কবুল করো, জোরে কোনো আমিন। অবুঝে বলছে, আল্লাহ এটা তো আমার মা। চিক্ষু দিয়ে বলছে, মা গো এত সুন্দর বাড়ি বা তুমি কেন সারিয়ে আসলি রে মা? মা ওরে মা তুমি চলো মা, আমার বাড়ি চলো মা, আমি অপরাধী করেছি, দরজাটা খুলি দে রে মা, দরজাটা খুলি দে। আমি তো সেই কলঙ্কারী মা, সেই দুষ্ট ছেলে মা, আমি তোমার লাঠি দিয়ে মারছি মা, দরজাটা দিয়ে খুলি দাও রে মা। আসাদুল 200 মায়ের জন্য দোয়া করে। আর আসাদুল 200 টাকা দিয়েছে মার জন্য দেওয়ার জন্যে। আব্বাজন আমার আসুন, আমি 1000 করে টাকা চাইলাম, কোন বন্ধু আছেন হিম্মত করি আসুন, 1000 আবারে 1000 করি আল্লাহ জিতুল বাইতুল আল্লাহর ঘরের জন্যে 1000 করে টাকা দেন বাবা। বাবা বাপ হাতে হাতে দিয়ে যাবেন গো, দোয়া করবো। আল্লাহ মরিয়ম নেশা অসুস্থ আছে, আল্লাহ মরিয়ম নেশা 500 টাকা পান করেছে। মা বোনদের প্যান্ডেল আছে আল্লাহ, মা বোনদের প্যান্ডেলে এই মসজিদের জন্য এই গামছাটা পাড়ে, রুমেলটা পাড়ে দাও। এই রুমেলের মধ্যে যত টাকা দিবে এই মসজিদে দান করি যাবে। মা বোনেরা আমার গামছাতে যদি দেন, এই গামছাটা সাক্ষী দাগি যাবে আমি হুজুরের গামছাতে আমি মসজিদের জন্য দান করেছি। মা বোনেরা আমার সাদা রুমেলটা, যে রুমেলটা মাথায় পাগড়ি দিয়ে ওয়াশ করি, দেশ বিদেশে ঘুরি, সেই রুমেলটা দুজনে ধরবেন 100, 250। ও মা বোনেরা, মা বোনের পয়সা নাই, হাতে সোনা, গালে সোনা, কানের সোনা, যা পাবে আল্লাহর ঘরে যেন শ্রদ্ধা করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন বাবাটার আমার আসুন, বাবা 500 কোটি টাকা দেনেওয়ালা, পকেট ঝাড়াঝাড়ি করেন, 500 কোটি টাকা ফাঁকে ফাঁকে আসবেন। বাবা আসুন, 500 কোটি নগদ টাকা দিতে হবে। বাবা আমার 500 কোটি টাকা দেনেওয়ালা, হিম্মত করি একটা বাবা আসুন, 500 টাকা করে দেনেওয়ালা একটা বাবা আছেন। আল্লাহ 500 করে টাকা নিয়ে আসবে সোনা রে, 500 করে টাকা চাই গো, তুফানের মতন করে চলে আসবেন। আল্লাহ তোমার কোনোদিনও ফকির বানাবে না, গরিব বানাবে না। আসুন 500, কি নাম বাবা? শামসুল ইসলাম 500 টাকা, শামসুদ্দিন 500 টাকা দিয়ে যাও। আল্লাহ শামসুল ইসলাম 500, শামসুদ্দিন 500, কি নাম? কাসিমা আলী 500 টাকা দে আল্লাহ, তাদের 500 টাকা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। শামসুদ আলী 500 টাকা। আবারে টাকা নাই, এই মসজিদে সিমেন্টের প্রয়োজন, আবার টাইসের প্রয়োজন, বানার প্রয়োজন। আব্বা গো হুজুর আমি টাকা দেব না, আমি হুজুর আমি টাইস দান করব। 5 কার্টন 10 কার্টন করে যদি কেউ টাইস দেয় বাবা, এটা থাকবে তোমার জন্য সদকা। বিল্লাল হোসেন 500 টাকা। আব্বা আসুন, হুজুর এই মসজিদের টাইস লাগবে বলে, টাইস দেনেওয়ালা 1 কার্টন, তোমার কার্টন কয় না? হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে টাকা তো দিবে। 500 টাকা, 100, 200 টাকা। আসুন বাবজন আমার টাকা দেনেওয়ালা আসেন কারো পকেটে ধানকারের আল্লাহ মাস্টার খায়রুল ইসলাম সাহেব আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ মাস্টার খায়রুল ইসলামের সাহেবের 500 টাকা দান তুমি কবুল করে না। স্বামীর দোয়ার জন্য আল্লাহ আনোয়ারা বেগম আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ স্বামীর দোয়ার জন্য দিয়েছে। আল্লাহ আনোয়ারা বেগমের স্বামীকে তুমি আল্লাহ জান্নাতি করে দাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানে চললে